الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز صدق الله العظيم. درود شریف پڑھو صلی اللہ علی سیدنا مولانا وعلى آله وأصحابه صلی اللہ علی سیدنا مولانا محمد وعلى آله محترم হাজিরিন, আল্লাহ হইল প্রত্যেক জীবন্ত সত্তায়, নফস মানে জীবন্ত সত্তা, মৃত্যুর স্বাদ গ্রহণ হল। মানে জীবন যার আছে মৃত্যু অনিবার্য। এই কথাটা বুঝাইয়া হওয়ার প্রয়োজন নাই যে আমরা যে মৃত্যু অনিবার্য জান, তাহলে মৌত আছে, এটা তো আমরা চকুর সামনে। আমিও মফিল আইতে সময় আমার মনে হয় যে ও বেশি দিন আগর কথা নাই, যদিও বৎসর হিসাবে অনেক বৎসর হয়েছে। মৌলানা আব্দুল কুদ্দুস সাহেব মরহুম, তাই না আমার এক ক্লাস সিনিয়র। আমি আলিম ফার্স্ট ইয়ারও পড়ি সিলেট আলিয়াত, তাই সেকেন্ড ইয়ারও তো বোঝা 1 বছর। ও তো কাছাকাছি বয়সের মানুষ, কিন্তু তার ইন্তেকাল হয়ে গেল, দ্বিতীয় বৎসর হয়ে গেল, জানেন। কিন্তু আমার কাছে লাগারিতে দিন করবে কোনো জলসা চাইলাম, বর্ষাকাতেন এখানকার ব্যবস্থা ইজাজত দিয়ে দিলে আমারে কইলা আপনি যাইতে হইবে। আমি সমবয়সী মানুষ, আমি বললাম নিজে ফিরেছ আরও তো নিয়োজিত দিতে তো নিজের ইজ্জত থাকতো না। কোথা ফিরতে ফিরতে বললাম মাসে যাইব। ও দেখছই না আমরা তার ইন্তেকালর আগে কোনো আমি ওয়াজ করছি, তাই না আমার খান্দাত বল তা তো এই দিন করছি, ঠিক না? তবে আল্লাহর বান্দার লাগি একটা দলিল মতো একটা শুভ সংবাদের কথা আপনারা ফেলা নাই। আল্লাহর নবী ফরমায় লাকিনু মাওতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মুমূর্ষ ব্যক্তিরে যাইন মারা যাইবে ইলা মানুষরে তোমরা তলকিন দিও হুয়া লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস শরীফে আছে মান মাতা ওয়া লিসানুহু রুতবাতুম বিযিকরিল্লাহ দাখালাল জান্নাহ। যে মানুষ মারা যাইবার সময় আল্লাহরে ডাকি ডাকি মারা গেল, নিশ্চয় বেহেশতে প্রবেশ করবে। আল্লাহ নবী ফরমাইছেন কলমার তলকিন দিবার লাগি, হয়তো বা আমরা আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তবে জানারা বলছেন ফিকার কিতাবও আছে যে মসজিদরে তলকিন দিবার সময় কোনো সময় দম খাইতে না, যে তোমার অতবার হইলাম মাতো না হো না, আছে না অতবার হইলাম হো না। কারণ
ইলা দম খাইন যদি আর বেচারা হইতাম তো আম্মু লাভ করাত গিয়া ক্ষতি করি ইল্লান আপনি আপনার কইয়া কইয়া যাও নরম আওয়াজে আল্লাহর বন্দায় শুনতে শুনতে একবার তা যদি আল্লাহর নাম লইন আর ও সময় তান দম ডুবি যায় আল্লাহ নবী ফরমাইন দাখালাল জান্নাহ নিশ্চয় ইনভেস্ট তো আমরা যে মসজিদর ইসালে সব করি আর আমি শুনছি তার শরীর বেজিত হওয়ার পরেও তাই আল্লাহর জিকির আরম্ভ করল জুড়ি জুড়ি আর ও জিকির হরি হরি বললাম ও জিকির হরি হরি ইন্তেকাল আল্লাহ তোমার বন্দার দরজা বলুন হরি দেব খোকা আমিন গরিকে রহমত করো জান্নাতুল ফিরদৌস এনায়েত করো মুহতারাম হাজিরিন আমরা জানলাম যে জীবন থাকলে মৃত্যু অনিবার্য আর এটা আমরা সামনে সবসময় প্রত্যেক দিনই আমরা শুনি অমুক মারা গেছে আমরাও বলে একদিন যাই আল্লাহ ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ তোমাদের ফুরা ফুরা বদলা দেওয়া হইব আখেরাত নেকি বদির কথা কইছেন না ফুরা বদলা দেওয়া হইব আখেরাত মানে বালা কামর বদলা বাদ কামর সাজা ফুরা ফুরা দেওয়া হইব আখেরাত তো ওটার মাঝে একটা ইঙ্গিত পাওয়া যায় যে ফুরা বদলা আল্লাহ আখেরাত তো দিবা কিন্তু দুনিয়া তো আংশিক বদলা আল্লাহ নেক কামর বদলাও দেন আর বদকার মানুষের বদিরও কিছু জাযা দুনিয়া দেখিয়া যায় বুঝছেন না যে মানুষ দুনিয়া থেকে গেলা এন যাওয়ার পরে মানুষের যদি এনে বালা হয় তে আল্লাহর কাছে বালা হিসাবে গণ্য দলিলের কথা সহিহ হাদিস শরীফও আছে আল্লাহর নবী কতজন সাহাবী লিয়া ইয়া মসজিদর দ্বার দিয়ে গেলা সাহাবিয়ার লোক এন সম্বন্ধে কইলা বালা এই মানুষ বালা আল্লাহর নবী ফরমাইন ওয়াজাবাত ওয়াজিব আরও এক মসজিদর দ্বার দিয়ে যাইতে সময় সাহাবিয়ার লোক কইলা বাদ আল্লাহ নবী ফরমাইন ওয়াজাবাত ওয়াজিব হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞান যে ইয়া রাসূলুল্লাহ আমরা এক মসজিদ সম্বন্ধে বালা হইলাম আপনি ফরমাইলা ওয়াজিব গেছে ওয়াজাবাত এখন সম্বন্ধে আমরা বাদ হইলাম আপনি ফরমাইলা ওয়াজাবাত ওয়াজিব গেছে মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী কিতা ওয়াজিব আল্লাহ নবী ফরমাইন যে ব্যক্তি সম্বন্ধে তুমি না হলে সাক্ষী দিছিলা ইন বালা এর লাগে জন্নত ওয়াজিব হয়েছে আর যারা বাদ হয়েছ ওয়াজাবাত লাহুন নার দুজখিগুর লাগে ওয়াজিব হয়েছে এরপরে আল্লাহ নবী ফরমাইন আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ তুমি নিলে জমিনও আল্লাহর ফকর সাক্ষী বুঝছেন না অর্থাৎ উম্মতে মুহাম্মদীরে আল্লাহ সাক্ষী মানছেন এরা যার সম্বন্ধে বালা সাক্ষী এক বাক্যে দিবা এন বালা এখন এটা প্রশ্ন তো আইছে না একবার বলে সাদুল্লাহ সরে অলি আল্লাহ এটা হইলে কোনো কোরআন শরীফ হইলে নি না হাদিস শরীফ বলে এটা দলিলের কথা উম্মতে মুহাম্মদী লাগি আল্লাহর তরফে সাক্ষী এরা যে সাক্ষী দিব যারে অলি আল্লাহ হইব এই অলি আল্লাহ সাদুল্লাহ সরে আমরা সারা অলি আল্লাহ হইয়া না ও দলিল তো অলি মুহতারাম হাজিরিন তো আমরা এই উম্মতে মুহাম্মদীরে আল্লাহ অত মর্যাদা দিছেন যে এরা সাক্ষী আল্লাহ গ্রহণ হাদিস শরীফ আছে
যে 40 জন মানুষ জনজাত খাড়া হইলে মুমিনের জনজাত আল্লাহ মাফ করে দিল। উম্মতে মুহাম্মদীর 40 জন মুমিনে সাক্ষী দিছে, আল্লাহ এনে মাফ করিয়ে দিলেন। আর এই উম্মতে পরওয়ারদিগার আলমে অত মর্যাদা দিছেন। হাদিস শরীফ আছে, আল্লাহ নবী ফরমান যে আমার কোনো উম্মতের সুপারিশে পরওয়ারদিগার আলমে এক বড় দল মানুষরে মাফ করি দিলাইবা। হইতে হইতে আল্লাহ নবী ফরমান খিরুর সুপারিশে আল্লাহ একজন দেও মাফ করে দিবা। এই উম্মত খালি দুনিয়াত এরা সাক্ষী গ্রহণযোগ্য হইলা নাই, বরং এই উম্মতর সাক্ষী কিয়ামতের ময়দানও গ্রহণযোগ্য। হাদিস শরীফও আছে, কিয়ামতের ময়দানও পরওয়ারদিগার আলমে নবী হলরে জিজ্ঞাসা করবা, ই নবী হল হইতে সারা নবী, কিন্তু আমরা নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, বাকি সারা নবীর দিকে আল্লাহর জিগেই বা যে আপনারা নবুয়তর দায়িত্ব পালন করছেননি, অর্থাৎ খবর ফসাইছেননি। এগুলো কইবে আল্লাহ আমরা খবর ফসাইছি। এগুলোর উম্মতরে আল্লাহর জিগেই বা যে তোমরা নবী খবর ফসাইছেননি যথাযথ, এটা না করবা। এমনকি নূহ আলাইহিস সালামের উম্মত যারা 950 বছর নবীরে পাইছে, তার লোকে লাগালাগি করছে। নূহ আলাইহিস সালামরে পাইছে না, নৌকা বানাইবার সময় পাগল হয়েছে, কতটা করছে। এমনকি না হইয়া তারা পায়খানাও করছে। ইসরায়েলি রেওয়ায়ত আছে, বলা এটা রেওয়ায়ত কতমান সঠিক আমরা জানি না, তো এটা কিচ্ছা আছে এইলা যে তার না হইয়া তারা পায়খানাও করছে, মানে দুশ্মনির চূড়ান্ত করছে। এই ঘটনা মনে হয় আপনারা উঠছেন ওয়াজ নসিব, আমি হই আবার তো এরা দুশ্মনী করিয়া ও বলা কিচ্ছা আছে যে না হইয়া পায়খানা। এখন আন্দা মানুষ কিন্তু আর চৌকেও দেখেন না, ই খামো যাওয়ার তার লাগে সম্ভব নয়, তাহলে দড়ি দড়ি আনিয়া বলছে। ফিস লাগাইয়া পড়ে গেছে, পড়ে গেলে চৌকেও গেলাই গেছে, চোখ খুলে গেছে। ওলা খিচ্ছা আছে ইসরায়েলি রেওয়ায়ত, আঁকাই দিয়ে এলে আমি হইলাম না, পড়ে গেছি যদি চোখ বুঝি খুলে গেল। হলে হইলে রে এটা তো সাংঘাতিক ঔষধ, জান যেতে পারছেন বর্তন দিয়ে হরে কর, বল দিয়ে হরে কর, যে বহার আইসেন কত খালি নিদ্রেও গেছে, নিতে নিতে শেষ হয়ে গেছে। তো খাবার দিয়ে খুশিছে, ফানি আনিয়া দইছে, দইয়া ফানি আনিয়া গেছে। আল্লাহ সাফ করাই চিন্তা অত বেতন যে করছেন এটা আরো কতটা করছে। এটা ইসরায়েলি রেওয়ায়ত, কিন্তু অত দিন হওয়ার বাদে, অত নবীর লগে অত লাগালাগির বাদে এবং কোরআন শরীফ আছে, তারা কইছিল যে কিন্তু আমরা লাগানে মানুষ তাই চাই না সর্দার হইতে, আমরা ফজিলত। এরা কইব যে আমরা কাছে কোনো নবী আইসই না, বুঝলানি কথা, বাট্টি মাত পালা না, কিন্তু ইগান মিশা মাত পার দেখা নাই, ইগান কিতা নাই, দুনিয়ার জিন্দগি নাই, আখেরাত কিন্তু মিশা মাত পার দেখা নাই। তো তারা কইব তারা কাছে কোনো খবর
নবী ফসাইছে। তখন নবী হলরে আল্লাহ জিগাইবা যে আপনারা কোনো সাক্ষী আসেননি? এগুলো কইবা যে আমরা সাক্ষী হইলা আখেরি জমানার নবীর উম্মত। কইবা সুবহানাল্লাহ। আখেরি জমানার নবীর উম্মত জিগাইলে এরা কইবা যে নবী হলে দাওয়াত যথাযথ ফসাইছেন। এরা আবার কইব যে এরা আইলা তো আমরা পরে, আমরা তো আগে গুজরিয়া গেছি কি, তারা আইসে পরে তা সাক্ষী দিল কিলা আসা না নিতে, ওটা যুক্তির হতো। আল্লাহ জিগাইবে তোমরা কিলা সাক্ষী দিলে? বলে আল্লাহ তুমি আমরা গেছে তোমার নবী হটাইছো মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি। তাহলে কোরআন দান করছো, আমরা কোরআনের মাধ্যমে নবীর মাধ্যমে জানছি যে এই নবী হলে দাওয়াত ফসাইছেন। তাইলে আমরা ভাইলাম যে এই উম্মতর তো মর্যাদা যে এরা দুনিয়াতেও সাক্ষী দিলে আল্লাহ গ্রহণ করুন, কিয়ামতের ময়দান এরা সাক্ষী দিলে আল্লাহর কাছে এই সাক্ষী গ্রহণযোগ্য। আল্লাহ এই উম্মতরে বড় বেশি মায়া করছে। এক পরিমাণ মায়া তো আল্লাহর সারা সৃষ্টির লগে আছে। কোনটা বানাইলে কেউ এটার লগে মায়া থাকে না। সৃষ্টি জগৎ যেহেতু আল্লাহ সৃষ্টি করছে, তো সারা সৃষ্টির লগে আল্লাহর এক পরিমাণ মায়া আছে। নইলে তো গিয়ে আল্লাহ মানে না, নাস্তিক কী করে তো হানি বনি আল্লাহ দিলে না, তারা খাওয়াইতরা ভালিতরা, এক পরিমাণ মায়া তার লগে আছে। এমনকি ইতর প্রাণী কুকুর মেকুর ইটার লগে মায়া আছে, নিলে আল্লাহর মায়া আছে, এটার লগে আল্লাহর মায়া আছে। বুখারী শরীফের হাদিস, একজন দুশ্চরিত্র বেশ্যা একজন বেটি মানুষ, তো বেচারি দেখছিল যে কুয়ার খান্দাত একটা কুকুর ফানির ফিয়াছে, জিফরা বার হয়ে যাচ্ছে, মরবার উপক্রম হয়েছে। বেটির বড় দয়া হইল, বেটিও করে কুয়ার থেকে পানি তুলিয়া খাওয়াইছিল কিলা। হাদিস শরীফও আছে, কুয়ার পানি আসিল নিচে, বেটি তার জুতা বান্ধিছে উড়না খুলিয়া, উড়নার আগার মাঝে জুতা বান্ধিছে, বান্ধিয়া জুতা পরিয়া পানি তুলছে উনছে, আর কুকুরের মুখও দিছে। আল্লাহর বড় পছন্দ দিছে। জানাই লইল যে আওরতর অতীতের সমস্ত গুণারে পরওয়ারদিগার আলমে এই কুকুরের সঙ্গে দয়ার ব্যবহার করার কারণে অতীতের সমস্ত গুণারে আল্লাহ মাফ করে দিলেছ। ও বুখারী শরীফ আছে, বেটিয়ে বিলাই বান্ধি তুইয়া জালিম বেটিয়েছিল, খানিয়ে দিছে না, ছাড়িয়া দিলে নেই একটু কই এখন তো খাইলেও না, ও অবস্থায় মারিলিস। ও সময় জানাই লিছে নবীরে যে এই বেটি দুজকি গেছে। তো কুকুর মেকুরের লোকেও আল্লাহর, যেহেতু আল্লাহ সৃষ্টি করছেন, এর লাগে সমস্ত সৃষ্টির লোকে আপনার এক পরিমাণ দয়ার ব্যবহার থাকত, মানবিক ব্যবহার সারা সৃষ্টির লোকে থাকত, বুঝছেন? তো আল্লাহর সৃষ্টিরে যে মায়া করে, আল্লাহ তারে মায়া করে। আল্লাহর সৃষ্টির উপরে যে রহম করে, আল্লাহ তার উপরে রহম করে। দেখো কাফির যারা আল্লাহরে মানেন না, এরা সম্বন্ধেও আল্লাহ নবী জানাইছেন, এরাও যদি মজলুম হয়, এখানে জানেন তো হাদিস শরীফও আছে যে মজলুম আর মজলুমর বদুয়া আর আল্লাহর দরমিয়ানও কোনো পর্দা নাই, অর্থাৎ মজলুমে বদুয়া দিলেই আল্লাহ কবুল করে। হাদিস শরীফ আছে ওয়ালাউ কানা কাফিরা, মজলুম যদি কাফির হয় তবু তার বদুয়া আল্লাহর, তার বদুয়া এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই। অর্থাৎ কাফির যদি মজলুম হয় বদুয়া দেয়, তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহ এটা কবুল হইলাম। মাহতারাম হাজরিন, আমি বেশ ওয়াজ করতাম পারি না এখন। গত সিজনও তো আমার পাইছেন না, গত কুলেউড়া ডোসার মিটিং করি আমি ব্যবস্থা করিয়া বলতাম, কিন্তু কুলেউড়া ডোসা তো আইতাম পারতাম।
শরীর খারাপ আছে ইফিরে একটুখান বালা খুব কম কথায় হইতাম সেইয়ার ভাব আসি আমরা এই দুনিয়াত এক সময় যাইম এখান তো অনিবার্য এটার মধ্যে তো কোনো সন্দেহ নেই তো দুনিয়াত থাকা অবস্থায় যদি আমি বালা কাম করিয়া থিয়ে যাই সদকায় জারিয়ে থিয়ে যাই নেক আওলাদ থিয়ে যাই আমি মারা যাওয়ার বাদেও এরার দ্বারা আমি ফায়দামন্দ হই আল্লাহ নবী ফরমায়েন ইজা মাতাল ইনসান ইনকাতা আমলু মানুষ যখন মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায় আমল করেন না তো বন্ধ হয়ে গেলেন তবে আল্লাহ নবী ফরমাইছেন যদি কোনো সদকায় জারিয়া দিয়ে দেয় কোনো নেক আওলাদ দিয়ে যায় যে ইয়াদউ লাহু যে তার লাগি দোয়া করে ইলমুন ইউনতাফাউ বিহি কোনো ইলিম দিয়ে যায় যেটার থেকে মানুষের ফায়দা পায় বুঝা গেল যে ইটা মিঠে না ইটা বন্ধ হয় না বুঝছেন না ওটা তাইলে এখন মানুষের দুনিয়ার সৎকায় জারিয়ে দিয়ে গেলে মারা যাওয়ার পরেও কিয়ামত পর্যন্ত এটার সওয়াব তার নিজে বসতে থাকবো নেক আওলাদ দিকে দোয়া করে তার লাগিয়ে ওটাও আল্লাহর কাছে পৌঁছে ইলিম তৈয়া যায় এটা থেকে মানুষের ফায়দা পায় তো ওটার সওয়াব তেন চাইবে আজকে আমরা যে মৌলানা সাহর ইসালে সাহর মজলিসে জমা হয়েছে আল্লাহর বন্দারে ছাত্র জবানার তো দেখছি আমার 1 বছরে বড় ফোড়া তোলা 1 বছর আগে তাই 1 বছর পিছিয়ে কোনো আলিমও বালা আসলাম আমলও বালা আসিল ফাজিল ফেস ফাস দেখছি না হরতে কোনো দিন হাসানি না মৌলানা সুজাম এসা ফেস ফাসে আগুইবার চেষ্টা করছেন না এবং এও চেষ্টাও আসিল না যে আমার মানুষ খালি উঠে দিই আমার তারিফ করুক এটাও কোনো তোয়াক্কা হয়েছে খেদমত করছেন মাদ্রাসার কত আলিম হল বাড়াইছেন এটা তৈয়া গেছেন সদকায় জারি তৈয়া গেছেন ওয়াজ নসিহত করছেন এটার দ্বারা মানুষ উপকৃত হয়েছে মানুষ হেদায়ত পাইছে এটাও তৈয়া গেছেন সদকায় জারিয়া আল্লাহর খাস মেহরবানি আওলাদও তানে আল্লাহ বালা আওলাদ দিছে তার ইন্তেকালের বাদে তার মিয়াইনতে আমার লগে বড় মায়ার ব্যবহার করেন যতটুকু মায়া আমি খাইবার যোগ্য নাই এর চেয়েও বেশি মায়া করেন এতে বুঝবাইলাম তাই সময় সময় কইছেন যে এটা আমরা এক লগর এক সময় কর মানুষ তো আমরা সমবয়সী মানুষ দুনিয়া থেকে গেলে গিয়া দিলটা জুই যায় নরম হয়ে যায় ডর হামাই যায় আসানি লগর হল গেলা গিয়া আমরা চৌকটে দেখি যে আমরা তা মানুষের লোকে পড়েছি অধিকাংশ মানুষ ইন্তেকাল হইলেছে এখানে পাঠশালা স্কুলে যারা লোকে পড়েছি এটা মানুষও অধিকাংশ আমার পুরা মনে পড়ে 5ম শ্রেণীতে যারা লোকে পড়েছিলাম 5ম শ্রেণীর শেষ পরীক্ষা দিতে একজন মানুষও নাই আমি খালি আছি মাহতারাম হাজিরিন ও কথাটা যে মানুষে মনে রাখুন যে আমি দুনিয়াত আসি আর একদিন আমার মৃত্যু হইব মৃত্যুর কথা জানি স্মরণ রাখুন এই ব্যক্তি বুড়াই থেকে নিজরে বাঁচাইয়া রাখুন এর লাগি আল্লাহ নবী ফরমায়েন উযকুরু হাজিমাল লাজ্জাত তোমরা মৌত্রে বেশি বেশি স্মরণ করি মৌত্রে বেশি স্মরণ করার মানে খালি মৌত জফা নাই কার্যক্ষেত্রে মৌত্রে ও ব্যক্তি স্মরণ করছে যে ব্যক্তি মৃত্যুর বাদে যে জবাবদিহিতা করতে হইব ওটার খেয়াল রাখিয়া দুনিয়াত কাজ করছে ও বেটাই ও মৌত্রে স্মরণ রাখছে বুঝছেন না কথা আল্লাহ নবী ফরমাইছেন মৌত্রে বেশি বেশি আমরা স্মরণ করতাম কোনো কোনো জায়গা আছে
সকল জায়গা মৌতর কথা স্মরণ হয় না, কোনো কোনো জায়গা আছে অবশ্যই মৌতর কথা স্মরণ হয়। এর মাঝে একটা হইল কবর জিয়ারত গেলে মৌতর কথা স্মরণ হয় না। তো এখানে তো একটা মানুষে তো খবর জিয়ারতরে এখানে নিতে নিতে খবর পূজা পর্যন্ত বানাই লিছেন। হুকান আউযুবিল্লাহ। আল্লাহ নবী ফরমাইছেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা। আল্লাহ নবী ফরমাইন তোমরা আমি মানা করলাম জিয়ারত থেকে, হুঁশিয়ার তোমরা জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মউত, কারণ কবর জিয়ারতে মৌতর কথা স্মরণ হয়। মানা ঘোষলা যে সময় দেখো এটা কোন সময় আছে, যে সময় পাথরের পূজা করতা, মূর্তির পূজা করতা, গাছর পূজা করতা, সূর্যর পূজা করতা, যেটা পাইতা তার পূজা। পাথরের পূজা কিতাবওয়ালা আছে, একজন এদিকেই লিছিল জবানা যে এখন বাড়ির থেকে বাড়ি যাও যে সময় তো আর জো নাই, মূর্তি নাই, লোকে কিতা হলো বলে পাথর সুন্দর সুন্দর সেই কয়টা রইল, ঠিক আছে। এর বাদে ফুলের বাদে কোনো সময় প্রয়োজন হইলে পেশা পায়খানা করিয়া ব্যবহার করলে এটা তো আরও দরকার পড়ে, তো আরও কয়টা চাইয়া জমাই যায় লই যায় পূজার দেখানি অবস্থা। অর্থাৎ কোনো সীমা নাই কিতার কিতা পূজা করতে। আসাফ নায়লা তারা কত হইল এই দুজনে কাবা শরীফ ও বদকারি করছিল, নাউজুবিল্লাহ। আল্লাহ এটারে পাথর বানাইছিল, এটারে মূর্তি বানাইয়া পূজা করত। হিন দেখা যায় যে বদকারি করিয়া এন বড় সম্মানী। ও সময় আল্লাহর নবিয়ে জিয়ারতরে মানা করছিলাম, কারণ এই সময় কবরের খান্দাত গেলেও হু জবানা যে জবানাত যেটা ভাইতরা ওটা পূজা হতো, এই সময় মানা করবার কথা নিলে না। তখন এটা সমস্ত ইমানের কারণে এটা সমস্ত তখন মানুষের দিল তাকিয়া সব তার পূজা হরিয়া গেছে কি তখন। আল্লাহ নবী ফরমায় তোমার তান্ডে কইসলাম আগে জিয়ারত নাই, আলা ফাজুরুহা, হুঁশিয়ার জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মউত, কারণ কবর জিয়ারতে মৌতর কথা স্মরণ করে। যত কঠিন মানুষ হোক, যত শক্ত দিল মানুষ হোক, কবরের খান্দাত গেলে একবার মনে হয় যে আমার থেকে বহুত শক্তিশালী, বহুত সম্মানী, কত শিক্ষিত, কত মানুষ যারা দাপটে দুনিয়া খাবিছে, এটা মানুষ এই আমার তুতি রয়েছেন। একদিন আমার হইল হইব, আমি মাটি তুলতাম হইব, মনে হয় না। খবর জিয়ারত করতে সময় আপনারা যে দোয়া করেন, যেমন আপনার বাবার খবর জিয়ারত হতরা, চাচার জিয়ারত হতরা, মামুর জিয়ারত, এই সময় কবরস্থানের সারা মুর্দেগানোর লাগি দোয়া করেন যান। বলে আপনার কুল আল্লাহ 11 বার পড়ছেন, আলহামদু পড়িছেন, যেটাও পড়িছেন, সব রেসানি কর্তরা আপনার মসজিদর লাগি এত ডরাইন না যান যে আমার ই সব যদি আমি ই কবরস্থানের আর কোনো মুর্দারে দিই তইলে আমার বাবাজানোর পাঠ কমে যাইব, ইলা কথা এটা বিলকুল এটা মনে করুন। আপনি যত বাঠিবা সবরে আল্লাহ দিবা, সেরুর বাট কমাইতে না। ইয়াদুল্লাহি মালা, আল্লাহর হাত বড় হাদিস শরীফ আছে, খরচ করলে কমে না। দেওগা রোজাদারে ইফতার করাইলে, এক রোজাদারে ইফতার করাইলে হাদিস শরীফ আছে, ইফতার যেন করাইলা এনে ও রোজাদারের সমান সওয়াব আল্লাহ দান করে, ঠিক আছে না? কোনো কোনো মুরব্বী কইনবার সারাদিন হেরানি রোজার আসছে, আব্দুর রহমানের দিছে দাওয়াত, খিলা যাইতাম, ও হেরানি রোজাদার আসছে, সবটা তারে দিয়ে দিতাম। বিষয়টা ভালো করে বোঝা দরকার।
ও হাদিস শরীফও আছে আল্লাহর নবী ফরমান গায়রা আন ইউলকাসা মিন আজরিহি শাইউন, আল্লাহ তো সওয়াব দিবা এই রোজা ইফতার করানোওয়ালা বেটারে রোজাদারর সমান, তবে এই রোজাদারর সওয়াব থাকিয়া এক বিন্দু আল্লাহ কমাইতে না। আপনার সওয়াব জায়গার থাকলো আর আল্লাহ থান তরফ থেকে এটার সমান সওয়াব ইফতার করাওয়ালা বেটারে দিলেই তো আপনার দুইয়েরা লাভ করলে একটা মজা ইফতারও করলাম আর সওয়াবও জেলার হলো থাকলো। গতিকে মানুষের ইফতারও দাওয়াত দিলে ডরাই না যান বলে আমি যাইতাম বেটার বাড়িতে, ও হেরানো সওয়াব দিয়ে দিতাম। গায়রা ইউনকাসা মিন আজরিহি শাইউন, আপনি পড়াশোনা করিয়া দোয়া কতরা মইয়িতর লাগি, আপনার পরিচিত মইয়িতর লাগিয়ে দোয়া কতরা হইতে হইতে আপনি অতখান দোয়া করুক, আল্লাহ তোমার নবীর যত উম্মত মারা গেছেন তারা কোন উম্মতে মরহুমা, সারাটা মাফ করে দেব, আমার পড়ার সব তারা কাছে পৌঁছাই দেয়, কোনো বাধা নাই, আপনার এটার বাটো আল্লাহ কমাইতে নাই। এমনকি মুমিন মুসলমানের যেন নিশ্চিতভাবে আপনি জানেন যে এটা কবরস্থানটা মুসলমানের কবর, কিন্তু এই কবরস্থানের মাঝে আপনার একজন মানুষও পরিচিত নাই, বিদেশ জায়গাত দেখছেন মুসলমানের কবর। আপনি জিয়ারত করুক, তার লাগি মাগফিরাতের দোয়া করুক, আশা করা যায় যে আপনি মারা যাওয়ার পরে বলা অপরিচিত মানুষ দিয়ে আল্লাহ আপনার জিয়ারত করাইব। আল্লাহ তো দেখবা যে আমার বন্ধাগুর কোনো কুটুম কেসিন কেউ নাই, একমাত্র আমার নবীর উম্মত জানিয়া মাগফিরাতের দোয়া করছে, আল্লাহ দেখেননি না। তো আপনি যে কোনো মুমিন মুসলমানের জিয়ারত করুক, এটার মাঝে আপনি নিজে ফায়দামন্দ হইবা। আর মসজিদের যে আপনি জিয়ারত করলাম, মসজিদের জিয়ারত কিতাবও আছে হাদিসও আছে যে পরিচিত মানুষে গিয়া যদি জিয়ারত করেন তাইলে মৃত ব্যক্তির রুহে পরিচয় পায় যে অমুকে আমার জিয়ারত আছে অবশ্যই। আর যদি অপরিচিত ব্যক্তি হন তো অন্তত মসজিদের রুহে বুধবায় যে আমার জিয়ারত করা হয়েছে। দুরূদ শরীফ পড়ুক, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া হাদিস শরীফ আছে হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা যে ইয়া রাসূলুল্লাহ, মানুষ মারা যাওয়ার পরে মানুষ মারা যাওয়ার পরে মানুষের যে তারিফ করে এটা কিতা? আল্লাহর নবী ফরমান এটা হইল বুশরা আজিলা, নগদ শুভ সংবাদ। তা মানুষ যারা নেককার মানুষ যারা আল্লাহ দুনিয়াতে শুভ সংবাদ দেয়, আখেরাতেও শুভ। এই শুভ সংবাদ হইল বুশরা আজিলা, নগদ শুভ সংবাদ। একজন মানুষ মারা যাওয়ার পরে দিল থেকে মানুষের যদি এনে বালা হয় তারিফ করে তৈরি এটা দোয়া হয়। আবার অন্যদিকে কোনো মন্দ মানুষ মারা গেলে বাদ মানুষ তার বাদর কথা খান কইতা না, কথা বলছেন এ বেকস মরি গেছে, বেকস হয়ে গেছে। এই বেকস অবস্থায় তার মন্দ সন্দ আপনি আলোচনা করতাম, হে বিপদগ্রস্ত মানুষ, বুঝছেন না কথা। আর এক দোয়া তো তার লাগিও আপনার আছে, যেহেতু ইমান লইয়া দুনিয়া থেকে গেছে, আপনি কই না যে আল্লাহ তোমার হবিবর উম্মত সারা উম্মতে মরহুমারে মাফ করি দেও। এটা দোয়ার বাট হেও পায়, গুণাগারেও পায়। আর মুমিন দে আল্লাহ কাফিরের লগে আবদি জাহান্নাম, অর্থাৎ সর্বদা ও যে হিন্দুর ভাষায় অনন্ত নরকতে সর্বদা দুজবতা
ইটা আল্লাহ করতা নাই হোক সুবহানাল্লাহ। যে মানুষ মুমিন এ দুনিয়ার থেকে যদি ইমান লইয়া যায় তাহলে তার ইমানের কারণে এর সময় দুজহ গেলেও দুজহ থেকে নাজাত হইয়া নবীর সহায়তে ব্যস্ত হইব। যদি খালি ইমানটা লইয়া যায় আর এরপরে যদি দুজহ যায়, দুজহ গেলেও এর সময় এই গুনাহগার মুমিন বান্দা এক সময় নবীর সহায়তে দুজহ থেকে নাজাত হইয়া ব্যস্ত হইব। আর আল্লাহ নবী তো তার উম্মতরে মায়া করছেন মায়া ইলা সব নবী উম্মতরে মায়া করছেন। আমরা নবীও উম্মতরে মায়া করছেন, উম্মতেও নবীরে মায়া করেন। কিন্তু সমস্ত উম্মতে মুহাম্মদিয়ে আল্লাহর হাবিবরে যে পরিমাণ মহব্বত হরইন, সারা মহব্বত যদি ফাল্লাত তুলা হয় আর আল্লাহ নবী তান উম্মতে যে পরিমাণ মহব্বত হরইন ইটারে যদি ফাল্লাত তুলা হয় তে আল্লাহ নবীর মহব্বতর ফাল্লা বাড়িয়ে যাইব। উম্মতরে অর্থাৎ মানুষের তো বুঝাইতে চায় কিতা আমি আর খুঁজতাম দেখাল কিরা ফিতনা হল আরম্ভ হয়েছে যে নবী ইসলা কোরআন দিয়া গেছেন, হেদায়ত দিয়া গেছেন, বুঝা যায় তার খাম বই আনাইসলে ফাইসলা দিয়া গেছেন। ই নবীর লগে আমরা দুনিয়া তো সম্পর্ক আছিল, আল্লাহর হাবিব আলমে বরজখ যাওয়ার পরেও আমরার লগে সরাসরি সম্পর্ক রয়েছে না রয়েছে না। আল্লাহর নবী ফরমান হায়াতি খায়রুল্লাকুম ও মামাতি খায়রুল্লাকুম, আমার জীবনও তোমরা লাগে উত্তম, আমার মৌতও তোমরা লাগে উত্তম। মৌত উত্তম কেন আল্লাহ নবী বুঝাইন যে তোমার তনর নামায় আমল আমার সামনে পেশ করা হয়, অর্থাৎ আমি কবর দেওয়ার পরেও পেশ। তখন আমি বালা আমল দেখলে আল্লাহর শুকরিয়া আদা করি, বাদ আমল দেখলে আল্লাহর কাছে ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। নবী তো উম্মতর লোক ছাড়িছেন না, উম্মতর মহব্বত ছাড়িছেন না। কিয়ামতের ময়দানও গুনাহগার উম্মতর লাগি আল্লাহর নবী পেরেশান থাকবা। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী ফরমান শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, কিয়ামতের ময়দানও আমার কবিরা গুনাহগার উম্মতর লাগি আমার শাফাআত থাকবো। ই গুনাহগার উম্মতরে আল্লাহর নবী ফালাইতা নাই, বুঝছেন না? যাও ইমান লইয়া গেলে গুনাহগার হইলে গুনার কারণে যদি আল্লাহ মাফ না করেন দুজও যায় এক সময়, কিন্তু ব্যস্ত। আর আল্লাহ ও যে কইলাম সারা সৃষ্টিরে মায়া করছেন, বুঝাইলাম না কুকুর মেকুর মায়া করছে। পর্যায়ক্রমে আল্লাহ মুমিনরে বেশি মায়া করছে। আর মুমিন আল্লাহর মাঝে উম্মতে মুহাম্মদির আল্লাহ সবচেয়ে বেশি মায়া করছে, সবচেয়ে বেশি মায়া করছে। উম্মতে মুহাম্মদির কত সুযোগ সুবিধা। বুখারী শরীফে হাদিস আছে, গলায় গেড় গেড় ডাকবার আগ পর্যন্ত তওবা করিলে আল্লাহ কবুল করিল। ওয়াজ নসিহত ওনারা শুনছে, অন্য উম্মতে আল্লাহ এই সুযোগ দিচ্ছে। এর লাগে মায়া করিয়া বেমার আজার হলেন যে মাটি দিয়ে থইম করে নওয়াল হড়িছিল, অন্য কোনো নবীর উম্মতে আল্লাহ দিচ্ছে। কত সুযোগ কত দিচ্ছে। এরপরে এই উম্মতে আল্লাহ এক রাত খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস থাকি উত্তম। 1000 মাস কত বছর হল, উম্মতে বেশি মায়া করছে। মক্তসর কত হইল, আমরা জানি চাইলে সব করি, আমরা কোনো বানাইল কথা নাই। আমরা দেখছি আল্লাহর বন্দারে এক তানে আল্লাহ নেক হায়াত দান করছেন, হাসানি না দিনের খেদমত করছেন, মাদ্রাসাত পড়াইছেন, ওয়াজ নসিহত করছেন না, বালা কাম করছেন। ইন্তেকালটাও ভালো হয়েছে যে আল্লাহর জিকির করি করি দুনিয়া থাকি তেন গেছেন। আল্লাহ তানে গরিক রহমত করুক।
তান দরজারে বুলন্দ করুক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع আল্লাহ আমরা মাফ করো, আমরা মুর্দেগান্ডে মাফ করি দেও। আল্লাহ তোমার যে বন্দা মৌলানা আব্দুল কুদ্দুস মরহুম রে গরিক রহমত ধরো, জান্নাতুল ফিরদৌস তান দরজারে বুলন্দ করি দেও। তোমার বন্দা যত নেক খিদমত তৈয়া গেছে তরক্কির সাথে জারি রাখো। আল্লাহ এই নেক খিদমত হলরে সদকায়ে জারিয়া হিসাবে কবুল ফরমাও। আল্লাহ মরহুম মৌলানা সাহর আওলাদ রে আল্লাহ মৌত পর্যন্ত নেক ফতরে ঘুরে রাখিও। তান বাড়ি রে আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমার ইয়াদ দিয়া আওয়াজ আমরা রে মাফ করো, আমরা মুর্দেগান্ডে মাফ করি দেও। ইয়াত্রাফর মুর্দেগান্ডে গরিক রহমত করো। খাস করে তোমার যে বন্দা হলি মজলিস হয়ে হাজির ইগুলোর মুর্দেগান্ডে খাস করে মাফ করি আল্লাহ। এই নেক বন্দার ইসালে সব তোমার যে বন্দা হলে শরিক হয়েছেন দেবা আল্লাহ। সাহায্য সহযোগিতা করছেন তারা দুনিয়া ঘরে তুমি সাহায্য করিও। আমরা সব কিবলার দরজা বুলন্দ করে দেও। হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির দরজা বুলন্দ করে দেও। আল্লাহ হযরত শাহজালাল মুজাদ্দিদ মনি রহমতুল্লাহ আলাইহি বড় এহসান আমরা রুজের আল্লাহ। তোমার অলির ওসিলাই দেশের মানুষ ইসলামের সায়ার চলে তোমার অলির দরজা বুলন্দ করে দেও। তান সঙ্গী সাথী তামাম আউলিয়া আল্লাহর দরজা বুলন্দ করে দুনিয়া যতদিন রাখো সেহত তন্দুরুস্তি দিয়া তোমার রাখিবার তৌফিক দিও। দুনিয়া থেকে নিবার সময় ইমানের উপরে সাবিত রাখিয়া কলমার সাথে আমরা রে ই মুশকিলের ঘাট পার করিও। আল্লাহ ইমানের সাথে কলমার সাথে ই মুশকিলের ঘাট পার সকরাতের মুসিবতের সময় তোমার হাবিবুর দিদার দেখাইও। ربنا تقبل منا إنك أنت السميع العليم আল্লাহ বহুত লাইলাজ বেমারি হলে দোয়া সাইন দিব। তোমার দারু শিফা থেকে শিফা আমরা বিমারি হলে রে শিফা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم আল্লাহ এই মজলিসও তোমার যত বন্দা হাজির হয়েছেন তামাম নেক হাজাত রে আল্লাহ তুমি পুরা করে দাও। তোমার হাবিবর খাতিরে আমরা দুয়ারে কবুল ফরমাও। আল্লাহ বিকারি এক দরজাত না ভাইলে অন্যর দুয়ারও যায় রে আল্লাহ। তুমি মৌলার দরবার থেকে খালি ফিরলে আর যাইবার জায়গা নাই আল্লাহ। তোমার হাবিবরও আছে তা দিয়ার আমরা দুয়ারে কবুল ফরমাও। وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين
ফোনে সাতটা আজান নেই। আপনি করলে আপনার হতিব নাই দঙ্গ কইয়ে না আমার লাগি হ্যাঁ বাবুর বয়সী মানুষ আপনাদের সম্মুখে ওয়াজ পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। তোমার মুসলিমের একটা এটা একটা সময়ে নামাজ পড়ে এখন আপনাদের মধ্যে ওয়াজ পেশ করবে ওই বেজার করে এটাকে আনি মানুষরা আরবি ভাষা কত সময় ওগুলাম এ তো ওগুলাম তুই আমার বন্ধ নেই